আমার আলোচ্য বিষয় মুসলিম জীবনে আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উক্ত বিষয় কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে স্পষ্ট করার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। বিষয়টি স্পষ্ট করার জন্যে সর্বপ্রথম আলোচনা হবে আকীদার পরিচয়, তারপরে আলোচনা হবে সকল নবীদের দাওয়াত ছিল আকীদা বিশুদ্ধ করা, তারপরে আলোচনা হবে দ্বীনের মূল ভিত্তি হলো আকীদার ওপর, তার সর্বশেষ আলোচনা হবে আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের আমলগুলি গ্রহণ হবে কি না। সম্মানিত উপস্থিতি, মাহফিলে আপনারা যান বিভিন্ন জায়গায়, তবে একটি বিষয়ের ওপর চূড়ান্তভাবে আলেম ওলামা আলোচনা করেন বাংলাদেশে, সম্ভবত এটাই প্রথম মাহফিল। হতে পারে সহিহ হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আলোচনা হয়, কিন্তু একটি বিষয়ের ওপর আকীদা এবং মানহাজের ওপর বা অনুরূপ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর পুরো প্রোগ্রামটাকে সাজানো গোছানো হয়েছে, এমন প্রোগ্রাম নাই বাংলাদেশে। আজকে আপনারা যারা এসেছেন, আমরা আকীদা সম্পর্কে, যারা আকীদা সম্পর্কে কিছুই জানে না, আকীদা যে শরীয়তের একটা অংশ, এই বিষয়টিও অনেকের জানা নেই। এভাবে জানে সালাত পড়তে হবে, সিয়াম আদা করতে হবে। তো আজকের বারংবার একটা বিষয়ের ওপর কথা বলাই, যারা কোনোদিন আকীদা সম্পর্কে শুনেনি সাধারণ মানুষ, তারাও জানবে যে আকীদা নামক একটি বিষয় শরীয়তের সাথে সংশ্লিষ্ট। আকীদা শব্দটি উকদাতুন শব্দ থেকে উৎকলিত, যার অর্থ হলো গিট বা গিরা, যার ব্যবহার পাওয়া যায় উকদাতুন নেকা, বিবাহের বন্ধন। তো একটি গিরহা, একটা গিটের মধ্যে কি আছে তা না দেখে বিশ্বাস করা, এটার নামই হলো আকীদা। আল্লাহকে না দেখে, কবরের শাস্তি না দেখে, ফেরেশতা না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে চূড়ান্তভাবে আপনি বিশ্বাস করেছেন, এর নামই হলো আকীদা। আকীদা যার যত বিশুদ্ধ হবে, তার আমলগুলি কবুলিয়াতের দিক দিয়ে তত অগ্রগণ্য হবে, কাছাকাছি হবে। আমরা পেশ করব আলোচনা সময় সাপেক্ষে যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যারা সলাত, সিয়াম, হজ, এমনকি কুরবানি করত, তাদের আমলগুলি আল্লাহ গ্রহণ করেনি। এখনও বাংলাদেশে বহু মানুষ আছেন যারা আগামী এই কিছুদিন পরে, রমাজানে ১৫ তারিখের পরে লক্ষ লক্ষ টাকা জাকাত বের করবেন, আবার মাঝে মধ্যে স্লোগানও দিবেন যে সকল ক্ষমতার উৎস জনগণ। তাদের আমলগুলি কোরআন ও সুন্নাহর আলোকে কি বলে, আমরা বিষয় স্পষ্ট করব। যারা বসে আলোচনা শুনছেন বা বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনছেন, মাথাটা হালকা করবেন। মাযহাব নয়, সরকারি দল নয়, বিরোধী দল নয়, ইসলামী দল নয়, আপনার আমল টিকে কিনা আকীদা হিসাবে একটু মাথাটাকে নিখুঁত করে, স্বার্থহীন করে আলোচনা শুনে জেনে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আকীদা, প্রত্যেকটা নবী সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেটাই ছিল আকীদা বিষয়ে। পৃথিবীতে ১,২৪,০০০ নবী এবং রসুল এসেছেন, সকলের দাওয়াত ছিল তোমরা আকীদা বিশুদ্ধ করো। এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কাতে যে ১৩ বছর তিনি দাওয়াত দিলেন, তার মূল পয়েন্টই ছিল আকীদা বিশুদ্ধ করা, অন্য কিছু ছিল না। ১৩ বছর তিনি কাজ করেছেন যে আকীদাকে বিশুদ্ধ করো। আকীদা বিশুদ্ধ না হলে, আল্লাহকে এক বলে বিশ্বাস না করলে, তোমার আমল আল্লাহ তাআলা তিনি আকাশে নেবেন না, গ্রহণ হবে না। তাই শেষ নবী
তিনি 13 বছর পর্যন্ত মক্কায় থাকলেন। 13 বছরই তিনি আকীদা সংশোধনের তিনি দাওয়াত পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের ওপর, 5টি জিনিসের ওপর। তার প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা বলে সাক্ষ্য দেওয়া। অথচ এই কালেমাটায় অনেকে আমরা ভেঙ্গে চৌচির করে দিয়েছি। ইলামুল মুওয়াক্কিয়িন একটা গ্রন্থ আছে, সেখানে একটা বিষয়ে আলোচনা নিয়ে আসা হয়েছে যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে খণ্ড করে পড়ে তাহলে সে মুসলিম টিকে কিনা। যেমন বক্তারা বক্তব্য দিতে গিয়ে সে বলছে লা ইলাহা, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন, আর শ্রোতারা শেষ করলে ইল্লাল্লাহ। বাক্য সঠিক হয়েছে কিনা সেখানে সুন্দরভাবে আলোচনা করা আছে যে এটা ঠিক হয়নি। তিনি মুসলিমের টিকে কিনা তার বিশদে একটা আলোচনা আছে। তার মানে বোঝা যাচ্ছে আপনার তাওহীদ, আপনার আকীদা আগে বিশুদ্ধ করতে হবে। তো যদি বাক্য ভাঙ্গাই না যায়, যদি দ্বিখণ্ডিত করা না যায়, তাহলে আবার ইল্লাল্লাহ নামে যারা শুধু জিকির করে একটা শব্দ দিয়ে, 2টা শব্দ দিয়ে, এই জিকির কত আগে যে নিষেধ হয়ে গেছে তার শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিত্তি 5টি বিষয়ের ওপর। তার প্রথম হলো যে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপরে তিনি বলেছেন ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। তার মানে প্রথম নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমার আকীদা বিশুদ্ধ করো। যদি প্রথমটা না টিকে তাহলে পরবর্তীতে যেগুলো আছে এগুলির একটিও টিকবে না। এই জন্য মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন তিনি ইয়ামানে গভর্নর করে পাঠালেন, ইয়ামানে তিনি পাঠিয়েছিলেন, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি কতগুলো উপদেশ দিতে যে তিনি বললেন যে ইন্নাকা তাআতি কওমান মিন আহলি কিতাব, তুমি তো আহলে কিতাবের নিকটে যাচ্ছ, যাদের কাছে কিতাব আছে, কিতাব তারা পেয়েছে, এমন লোকদের কাছে যাচ্ছ। তো প্রথম তুমি যেটা দাওয়াত দিবে সেটা সর্বপ্রথম জানাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই বাক্যটা জানাবে। তার মানে দাওয়াতের সিস্টেম, কেউ যদি কাউকে দাওয়াত দিতে চায় তাহলে আগে তাকে জানাতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, যাতে করে সে মাঝে মধ্যে না বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। যদি সব জায়গায় আছে বলে তাহলে কিয়ামতে যখন আল্লাহ দেখা করবেন তখন সে আর দেখতে পাবে না, কারণ আল্লাহ তো এক জায়গায়, ওই তো ভেবে গেছে দুনিয়াতে সব জায়গায়, মানে এক জায়গায় পাওয়া কঠিন আছে। সম্মানিত উপস্থিতি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন তুমি এই বাক্যর দাওয়াত দিবে, প্রথম দাওয়াত দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তারা সেটা মেনে নেয় তাহলে তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তাহলে দেখেন আগে আপনার আকীদা বিশুদ্ধ করা, তারপরে শব্দ এসেছে সালাত আদা করা, যাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা আলোচনায় স্পষ্ট বুঝতে পারছি যে যদি আমাদের আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আমরা সালাত আদা করি আর সিয়াম পালন করি আর যাকাত দিই, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় তিনি বলেছেন কামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরও আমলের খাতাতে শূন্য পাবে, কোনো আমল লেখা নাই, নেকি লেখা নাই। 60 বছর পর্যন্ত সালাত আদা করেছে, 60 বছরের সালাতের একটা পর্যন্ত নেকি লেখা নাই, ক্রস চিহ্ন দেওয়া আছে, আমলই আল্লাহ গ্রহণ করেনি। আপনি সালাত আদায় করছেন, বছরে একবার কোনো মাজারেও যাচ্ছেন বরকত নেওয়ার জন্য, তাহলে তো এই 11 মাসের আমল আল্লাহ সেদিন বাতিল করে দিয়েছে, সেদিন আমল আর টিকেনি। এ কথাটাই আল্লাহ বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতাতে শূন্য পাবে। কত মানুষ আছেন বা আছে
পৃথিবীতে যারা সালাত আদা করে, সিয়াম পালন করে, অথচ তাদের আকীদা এত নষ্ট, এত ভ্রান্ত আকীদা নিয়ে বসবাস করে যার শেষ নেই। আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন, যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে ইয়ার আকীদা কত নষ্ট। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, আল্লাহ সম্পর্কে সে ধারণা করে বসে আছে যে আল্লাহ তার ক্ষমতা, কিছু ক্ষমতা পৃথিবীর কিছু ওলিয়া উলিয়াকে দিয়ে রেখেছেন। আপনি এইভাবে চিন্তা করেছেন, আবার সালাত আদা করছেন, তাহলে এ সালাত আল্লাহ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছেন, এই বিশ্বাস আপনি সালাত সিয়াম আদায় করছেন, আপনার সালাত সিয়াম আল্লাহ নেবেন না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহর ওপরে যেমন ভ্রান্ত আকীদা নিয়ে চলাফেরা, তেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরও আমরা অনেক ভ্রান্ত আকীদাতে বিশ্বাস করি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরের তৈরি। অসংখ্য বাংলাদেশের মানুষ আছে যারা বিশ্বাস করে যে আল্লাহ নবী নূরের তৈরি। অসংখ্য মানুষ আছে যারা বলে নবীজির ছায়া ছিল না, মানে দাঁড়ালে তার পাশে ছায়া হবে, এটা ছিল না। অসংখ্য মানুষ আছে যারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পেশাব, পায়খানা, পাক খাওয়া যেতে পারে। অনেক মানুষ আছে যেগুলি পুরোপুরি কেতাবে আছে, এই আকীদায় বিশ্বাস করে মানুষ। আর এটা তো দেখানোই লাগবে না যে আপনারা দেখতে পেয়েছেন যে সালাতও আদা করে মসজিদে, আবার মাঝে মধ্যে যে মাজারে সিজদাও করছে, পায়ে লুটিয়ে পড়ে আছে, তারপরও সে ভেবেছে যে তার আমল নাকি আল্লাহ কবুল করছেন। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে মিলিয়ে দিই, সময়ে যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আলোচনা চলছে, আলোচনা আমার বিশ্লেষণ আপনি করেন, দেখেন আপনার আমল টিকবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমাল, তারা যা আমল করেছে সে আমলের নিকটে আমি যাব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর তাদের আমলগুলিকে আমি ধুলিকণার মতো শেষ করে দেব, তাদের আমল রাখবো না। হাবাআম মানসুরা যদি বুঝেন তাহলে দেখবেন জানালা দরজা দিয়ে রোদ প্রবেশ করলে অনুপরিমাণ কিছু দেখা যায়, যাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তবে তাকালে বোঝা যায় মনে হচ্ছে কি উঠছে। তো এই জিনিসটা যেমন কোনো কিছু আপনার কাজে আসে না, তেমনইভাবে এই আমলগুলি আল্লাহ তাআলা ধূলিকণার মতো করে দিবে, আপনার কোনো আজে আসবে না। আমরা মিলিয়ে দেখব আমাদের আমলগুলি টিকে কিনা। আজ থেকে ১৫০০ বছর পূর্বে কাবার আশেপাশে বা মক্কাতে পৌত্তলিক যারা ছিল তারা সালাত আদা করত, তবে তাদের সালাতের ধরনটা কিছুটা ভিন্ন ছিল। তারা সালাত পড়ত। আবার কিছু ব্যক্তি তারা হজ পর্যন্ত করত, তারা কুরবানি দিত। যারা সালাত আদায় করত, হজ করত, কুরবানি করত, এই লোকগুলি তো অনেক ভালো আমলই করেছে, তারপরে তাদেরকে ভ্রান্ত বলে কেন কোরআনে ঘোষণা দিলেন? কেন তাদের আমল আল্লাহ কবুল করলেন না? তারা সালাত আদায় করে, আপনারা সালাত আদা করেন। তারা হজ করেছে, আপনারা হজ করেন। তারা কুরবানি করত, আপনারা কুরবানি করেন। এমনকি তাদের কুরবানিটা আপনাদের কুরবানির চাইতে অগ্রগণ্য বলে মনে হবে। দেখেন, আপনি কুরবানি দিয়েছেন, কুরবানির পরে আপনি গোশত কতটুকু মানুষের মাঝে বন্টন করেছেন? ফ্রিজের মধ্যে সব গোশত ভরে রেখেছেন, মানে এই রমাজান কুরবানি থেকে ওই কুরবানি পর্যন্ত খাবেন। এই কারণে আশেপাশের লোককে তেমন আপনি দিতে চাননি, এইভাবে আপনি গোশত রেখে দিয়েছেন। কিন্তু তারা কুরবানি দেওয়ার পরে তারা বলতো যে কুরবানি দিয়েছি আল্লাহর জন্য, তাহলে আমরা কেন গোশত খাবো, কেন বাসায় নিয়ে যাব? আর আমাদের চিন্তা কি, নিজের টাকায় কুরবানি দিয়েছি তো গোশত অন্যকে কেন দিব? এই সিস্টেমে আমাদের চলাফেরা। তো পৌত্তলিকরা তারা কুরবানি দিয়ে গোশত কিঞ্চিত পরিমাণ তারা বাড়ি নিয়ে যেত না, সেই গোশতগুলি তারা কাবা চত্বরে রেখে দিত, রক্তগুলি কাবার গায়ে তারা লাগিয়ে দিত, এবং এটা ভাবতো যে আমরা আল্লাহর নামে কুরবানি দিয়েছি, যাতে করে আল্লাহ আমাদের এই কুরবানিগুলি কবুল করেন। তারপরও গোশত দিয়ে যাওয়ার পরও কেন কুরবানি কবুল হলো না? সালাত কেন কবুল হলো না? হজ কেন কবুল হলো না? তার একটি কারণ যে তারা এই আমলগুলির মধ্যে
পাশে 360টি মূর্তি মেনেছিল যে এই 360টি মূর্তিকেও একটু সম্মান করা দরকার। 360টি মূর্তিকে যদি সম্মান করি তাহলে একটু ভালো হবে। তবে কেন? অত কিছু বেশির জন্য নয়, যে এই মূর্তিগুলির সাথে যদি আমরা একটু ভালো ব্যবহার করি তো এগুলি আমাদের সুপারিশ করবে, আল্লাহর কাছাকাছি করে দিবে। তাহলে তাদের সালাত, তাদের হজ, তাদের কুরবানি, সমস্ত গোস্ত যদি সেখানে দেওয়ার জন্য তাদের জন্য কোনো আমল আল্লাহ গ্রহণ না করে, আল্লাহ যদি তাদের বিষয়ে বলে আমি আমলগুলিকে শেষ করে দেব, তাহলে যারা সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ আদায় করছেন, যাকাত প্রদান করছেন, অথচ মাঝে মধ্যে বলছেন যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আপনার আমল আল্লাহ আকাশে নিবে না, এটাই চূড়ান্ত। তারা এই সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার জন্য তারা ভালো কাজ করতে বলতে, তবে কিছু দূরে যেয়ে বলতো ভাগ্যটা একটু পরীক্ষা করা দরকার। ওই যে লাত, উজ্জা, মানাত আছে, তাদের মূর্তিগুলি, তাদের গায়ে কিছু তীর রাখা আছে, তীর গেরা টানতে হবে, দেখা যাক যেটাতে ভালো লেখা আছে ভালো উঠলে ভাগ্য ভালো হবে, যেটাতে মন্দ লেখা আছে যদি ওই তীর উঠে তাহলে আমার ভাগ্য খারাপ, এটা উঠবে। তাহলে ওই মক্কার কুরাইশরা, ওই মক্কার পত্তলিকরা তারা সালাত আদা করলো, তারা হজ করলো, তারা কুরবানি করলো, তারপরে ওই বাটি পরীক্ষা করার জন্য, তীর পরীক্ষা করার জন্য যদি তাদের আমল গ্রহণ আল্লাহ না করে, তাহলে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা সালাত আদা করে, সিয়াম পালন করে, হজ আদায় করে এবং বিভিন্ন অনুষ্ঠানে কবিতর উড়িয়ে দেয়, ডান দিকে কবিতর গেলে ভাগ্য ভালো হবে, এতরও আমল আল্লাহ কবুল করবে না, এটাই চূড়ান্ত। আপনি কথা যখন আলোচনা দিকে গেছি তখন আমার সময় শেষ, তো যাই হোক, পরবর্তীতে আরও আলোচক আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে স্পষ্ট করে দিতে চাচ্ছি, ওই আজ থেকে 1500 বছর পূর্বে তারা এই ভাগ্য পরীক্ষা তীরের মাধ্যমে লাত মানাফের করার জন্য যদি আমল আল্লাহ কবুল না করে, আজও কবিতর পাখি উড়াই যারা, তাদের আমল আল্লাহ আকাশে নেবে না, এটা চূড়ান্ত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে আগান, যে আপনি আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, অথচ সাহাবীদের বিষয়ে এত ভ্রান্ত আকীদা নিয়ে বসে আছি। আমি সহিহ বুখারীর একটি অধ্যায় পড়েছি, যেখানে আল্লাহর নবী ওই যে কিতাব তাওহীদ ওয়া রদ আলাল জাহমিয়া, জাহমিয়াদের আকীদা বিশ্বাস করতে হবে না, এই আকীদার ওপর ভিত্তি করেই পৃথিবীতে অনেক দলের উৎপত্তি হয়েছে, যাদেরকে চিনেন শিয়া, খারেজি, রাফেজি, তারপরে আশুরিয়া, এভাবে যত দল আছে আকীদার ওপর বিশ্বাস করে আকীদার কারণে তারা দলে দলে বিভক্ত হয়েছে। শিয়া ঢাকাতেও তাদের চলাফেরা আছে, দেখতে ভালো লাগে, টুপিটা ভালো লাগে, পাঞ্জাবিটা ভালো লাগে, গায়ের পোশাক ভালো, অথচ তাদের আকীদায় এত নিকৃষ্ট, তাদের আকীদায় 1 সেকেন্ডে যদি কেউ বিশ্বাস করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কয়েকটা বলি, একটা বলি, তাদের সাহাবীদের বিষয়ে তারা বলেন আবু বকর, উমর, উসমান 3 জন খেলাফতের যোগ্য ছিলেন না, তাদের খেলাফতকে আমরা মানি না। অথচ এই সাহাবীদের বিষয়ে আল্লাহ নবী বলছেন, যদি তোমরা সাহাবীদের বিষয়ে কথা বলো তো লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগুলোজ করবে না। তারা কি করেছে তোমাদের হিসাব না, তবে গালি দিতে পাবে না। মুআবিয়ার সাথে আলীর কি হয়েছে পরের বিষয় আলোচনা পেশ করতে পারেন, তবে কাউকে কটুক্তিমূলক কথা বলতে পারবে না তারা যদি সাহাবী হয়। সাহাবীদেরকে গালি দিও না। এমনকি সাহাবীরা যদি, তোমরা যদি একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো আর তারা যদি 1 মুদ কিছু দান করে, তাহলে তবুও তাদের 1 মুদের সমান, 1 মুদ মানে প্রায় হাফ কেজি মনে করেন, হাফ কেজির সমানও তাদের নেকি আপনি পাবেন না তাদের সমান। অথচ আপনি দান করেছেন স্বর্ণ 1 উহুদ পাহাড় সমপরিমাণ। তাহলে এই আকীদায় যারা বিশ্বাসী, তাদের আমল আল্লাহ কিভাবে কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, এই হিসাবে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে আবার মাজারে বিভিন্ন জায়গাতে সিজদা করে, এদেরও আমল আল্লাহ কবুল করবে না। কারণ সিজদা মাত্র, মাথা নত মাত্র একজনের কাছে হবে, যিনি সপ্ত আকাশের ওপর রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুলকে কিছু সাহাবী শপথ থেকে এসে দাবি করেছিলেন যে বাদশাকে সিজদা করতে দেখলাম,
তাদের বাদশাকে তো আপনি তো আমাদের নেতা, আমরাও সিজদা করতে চাই। তখন তারা বললেন, না, সিজদা করার অনুমতি নাই। যদি অনুমতি দিতাম তাহলে স্বামী স্ত্রীদেরকে বলতাম যে তারা যেন তার স্বামীকে সিজদা করে, তবে সিজদা করা পৃথিবীতে জায়েজ নাই। মানুষ মানুষকে সিজদা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কাজেই যারা যে যেখানে যেভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, অবশ্যই মানুষকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর যে আকীদা, কোরআন সুন্নাহর যে বিশ্বাস, এই বিশ্বাসে মানুষকে বিশ্বাসী করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে বাংলাদেশে যেখানে যাবেন আরবি শিক্ষা শিখতে হবে, এর একটা ঢল পড়েছে। এক সময় যারা আরবিক পড়াশোনা করেছে, আলেম হয়েছে, চট্টগ্রাম থেকে পড়াশোনা করে এসেছে, তাদের বিষয়ে মানুষ বলেছে যে এরা তো খেতেই পাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, মেয়েকে কি খাওয়াবে, বিয়ে দিতে চায়নি। অথচ বর্তমানে সবাই বলছেন যে জেনারেলে পড়িয়ে কি হবে, যদিও পড়া জায়েজ, পড়াতে হবে, তো জেনারেলে পড়ে কি হবে, চাকরিও পাবে না, এটা হবে না। ইসলামের পথে যদি দাও, বেতনও পাবে 20-30 হাজার, এমনকি সম্মানে থাকবে, দাঁড়িয়ে কোনো জায়গায় পেশাবও করবে না, ভালো হবে। সম্মানিত উপস্থিতি, কাজেই এই যে বাংলাদেশে যত ইসলামের পথে মানুষ আসছে, যত সহিহ আকীদার পথে আসছে, এবং আপনি চিন্তা করে দেখবেন এক সময় মাদ্রাসাতে পড়েছে ওই সমস্ত ছাত্ররা যাদের পিতার কোনো টাকা ছিল না, আজকে বর্তমানে পরিসংখ্যানে দেখা যায় পুলিশের ছেলে পড়ে, ওসির ছেলে পড়ে, ডিসির ছেলে পড়ে, এসপির ছেলে পড়ে, ও অসংখ্য বিত্তশালীদের ছেলেরা ইসলামিক প্রতিষ্ঠানগুলিতে পড়ছে। এইটাই সাক্ষ্য দিচ্ছে আর বেশি দিন নয়, আর অল্প দিনের মধ্যে সামনে বাংলাদেশে যত মাজার পূজা আছে, যত পীর পূজা আছে, যত অশুদ্ধ আকীদা আছে, যারা কথা বলেছে, সকল ক্ষমতার উৎস, সব কথাকে উপেক্ষা করে এক আল্লাহর বিধান চালু হবে ইনশাআল্লাহ। কাজেই টাকা দিতে কার্পণ্য করবেন না। দাওয়াত, একটা কাজে দাওয়াতে গেলে 3 শ্রেণীর লোক থাকতে হবে। 1 নম্বর যারা কথা বলবে শরীয়তের, 2 নম্বর ওমর পরিস্থিতি কন্ট্রোল করবে। নবীজি দোয়া করেছিলেন, একটু ওমর অথবা আবু জাহল একজনকে হেদায়েত করে দাও, তার মানে 1 ডিসি স্বাক্ষরে মাহফিল পাশ চলে, ক্ষমতার জন্য কিছু লোক লাগবে। 3 নম্বর হলো উসমানের মতো পাশে লোক থাকতে হবে, যিনি বলবেন টাকার প্রয়োজন, কেন যত প্যান্ডেল সাজাবো, টাকা প্রয়োজন, টাকা হচ্ছে না, তো উসমানের মতো বলতে হবে আমি তো ফ্যাক্টরির মালিক, পুরো প্যান্ডেলের টাকা আমি আমার দায়িত্বে নিয়ে নিলাম। এরকম করে আপনারা বিশুদ্ধ আকীদার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এখান থেকে আমি আমার আলোচনা শেষ করছি। আলোচনা খণ্ড বিখণ্ডভাবে যে কিছু কথা বলেছি, আল্লাহ যেন আমাদের কথাগুলিকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমি আমার আলোচনা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।